গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কনসেপ্ট রাশ। তো আজকে আমরা প্রফিট লস চ্যাপ্টার থেকে একটি অঙ্ক করতে চলেছি। তো চলো শুরু করা যাক। অঙ্কে বলা হয়েছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল, একটা লোক আর্টিকেল বিক্রি করে কতই না 420, তাহলে সেলিং প্রাইস কত বলে দিয়েছে 420। এবার বলে দিয়েছে বাই গিভিং D% ডিসকাউন্ট দেয় D%, ভালো কথা, অন ইটস মার্ক প্রাইস বা D% ডিসকাউন্ট দেয়। দেন বলছে অ্যান্ড দেন অ্যানাদার ডিসকাউন্ট হ্যাভিং দ্য সেম নমিনাল ভ্যালু, তাহলে সেই ডিসকাউন্টটাই এখানে পার্সেন্টে দিয়েছে আর একবার এমনি টাকায় সেটা রুপিজে দিয়ে দিচ্ছে, অর্থাৎ কিন্তু ডিসকাউন্ট কিন্তু সমান, ঠিক আছে। ইফ দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 560, তাহলে সেলিং প্রাইস দিয়েছে 420, মার্ক প্রাইস দিয়েছে 560, তো MP ইকুয়াল টু 560। তো তোমরা কি জানো MP মাইনাস SP সমান আমরা কি লিখতে পারি ডিসকাউন্ট, সমান আমরা জানি কি ডিসকাউন্ট, তাই তো। কিন্তু এখানে বলে দিয়েছে যে ডিসকাউন্ট হচ্ছে দুবার দিয়েছে, তাই না, তাহলে আবার সেম ভ্যালু ডিসকাউন্ট, তাই তো, তাহলে D একবার দিয়েছে প্লাস আবার D দিয়েছে ইকুয়াল টু কি MP মাইনাস SP করলে 560 থেকে 420 যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকে 140 থাকে, তাই না, তাহলে 140, তাহলে 2D ইকুয়াল টু কত হবে 140, তাহলে D ইকুয়াল টু কত হবে 70। তাহলে এখানে চেয়েছে কি দেন হোয়াট ইজ দ্য পার্সেন্ট ভ্যালু অফ D এর ভ্যালু চেয়েছে, মানে এখানে ডিসকাউন্ট পার্সেন্ট কত ছিল সেটা জানতে চেয়েছে। তো ডিসকাউন্ট পার্সেন্ট কত কী করে বার করবে, তো আমরা পেয়েছি D সমান পেয়ে গেছি 70, কিন্তু এখানে ভ্যালু অফ D বলতে এখানে ডিসকাউন্ট পার্সেন্ট কত দিয়েছিল সেটা জানতে চেয়েছে। তো ডিসকাউন্ট পেয়েছে, এটা তো ডিসকাউন্ট পার্সেন্ট হচ্ছে কি, ডিসকাউন্ট পার্সেন্ট হচ্ছে 70, মানে এখানে কত ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট আপন MP ইন্টু 100%, তাহলে ডিসকাউন্ট দিয়েছে কত, ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে 70, MP কত ছিল 560 বাই 100, তাহলে 0 কাটলো 7 8 56, তাহলে এটা হলো তাহলে 1/8, তাহলে 1/8 মানে আমরা কি জানি 12.5% ডিসকাউন্ট দিয়েছে। দিস ইজ দ্য অ্যান্সার।